কালই ফিরছেন তারেক রহমান। বিমানবন্দর থেকে গুলশান, রাজকীয় প্রত্যাবর্তনের ৩ দিনের এক্সক্লুসিভ শিডিউল। আসসালামু আলাইকুম। অবসান হতে যাচ্ছে দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার প্রহর। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কোটি জনতার হৃদয়ের স্পন্দন তারেক রহমান। দেশে ফিরেই তিনি কি করবেন, কোথায় যাবেন এবং জুলাই বিপ্লবের শহীদদের নিয়ে তাঁর পরিকল্পনা কি, সবই আজ সংবাদ সম্মেলনে পরিষ্কার করেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। চলুন জেনে নেওয়া যাক তারেক রহমানের আগামী ৩ দিনের এক্সক্লুসিভ কর্মসূচি। আগামীকাল দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দলের জ্যেষ্ঠ নেতারা তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেবেন। সেখান থেকে তিনি সরাসরি চলে যাবেন ৩০০ ফিট বা জুলাই এক্সপ্রেসওয়েতে। সেখানে অপেক্ষমান লাখো নেতাকর্মী ও সাধারণ জনতার উদ্দেশ্যে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন। এরপরই ঘটবে সেই আবেগঘন মুহূর্ত। ভাষণ শেষে তিনি সরাসরি চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মমতাময়ী মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে। দীর্ঘ প্রবাস জীবনের পর মা ও ছেলের এই সাক্ষাৎ হবে অত্যন্ত হৃদয়স্পর্শী। এরপর তিনি গুলশানে নিজ বাসভবনে ফিরবেন। শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান প্রথমে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন এবং পরে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ কর্মসূচি রয়েছে শনিবার ২৭ ডিসেম্বর। এদিন তিনি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন। এরপরই তিনি ছুটে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় সৈনিক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে। সেখান থেকে তিনি যাবেন পঙ্গু হাসপাতালে, যেখানে জুলাইয়ের আহত বিপ্লবীরা যন্ত্রণায় কাতরাচ্ছেন, তাদের খোঁজ খবর নিতে। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। চেয়ারপারসনের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সরকার স্বপ্রণোদিত হয়েই তাঁকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে। পাশাপাশি দলের নেতাকর্মী এবং সাধারণ জনগণই হবে তাঁর নিরাপত্তার মূল প্রাচীর। প্রিয় দর্শক, তারেক রহমানের এই রাজকীয় প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে কী পরিবর্তন আনবে বলে আপনি মনে করেন? জুলাই বিপ্লবের শহীদদের প্রতি তাঁর এই শ্রদ্ধাবোধকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানান। ঐতিহাসিক এই মুহূর্তের প্রতিটি আপডেট সরাসরি দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।